হ্যালো এভরিওয়ান, আমি সুচিস্মিতা ম্যাম ফ্রম পাল ম্যাথস। আজকে আমরা ক্লাসে শিখব অ্যাবাউট সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম অফ আ কিউব অ্যান্ড কিউবয়েড। এটা হচ্ছে তোমাদের ক্লাস 9-এর অল বোর্ডসেই রয়েছে, সিবিএসসি, আইসিএসসি অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড। চলো প্রথমেই দেখা যাক লেকচার ওভারভিউটা, যে আমরা কী কী শিখব। ফার্স্ট আমরা শিখব প্রপার্টিস অফ কিউবয়েড। কিউবয়েড কী, তার কী প্রপার্টিস, তার ডায়াগ্রাম দেখব। দেন প্রপার্টিজ অফ কিউব, কিউব ডেফিনেশন কী, তার কিছু এক্সাম্পলস, তার ডায়াগ্রামটা কেমন সেটা শিখব। দেন সারফেস এরিয়া অফ আ কিউবয়েড, কিউবয়েডের সারফেস এরিয়াটা আমরা কীভাবে ক্যালকুলেট করবো, এন্ড সেই রিলেটেড কিছু অ্যাপ্লিকেশনস বা কিছু প্রবলেম সলভ করব। নেক্সট ডায়াগোনাল অফ আ কিউবয়েড, একটা কিউবয়েডের ডায়াগোনাল কী, সেটা ফর্মুলাটা কীভাবে ফাইন্ড করব, সেই রিলেটেড কিছু প্রবলেমস সেটা সলভ করব। নেক্সট সারফেস এরিয়া অফ আ কিউব অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, কিউবের সারফেস এরিয়া কীভাবে ডিরাইভ করব ডায়াগ্রাম থেকে, সেটার কিছু রিলেটেড প্রবলেমস আমরা করব। সিমিলারলি ডায়াগোনাল অফ আ কিউব, ডায়াগোনালটা কী কিউবের, সেটা ফর্মুলাটা কীভাবে ডিরাইভ হচ্ছে, সেই রিলেটেড কিছু প্রবলেমস আমরা সলভ করব। নেক্সট আমরা শিখব ভলিউমস অফ আ কিউবয়েড অ্যান্ড রিলেটেড প্রবলেমস, ফর্মুলা অফ আ ভলিউম অফ কিউবয়েড অ্যান্ড অলসো ফর্মুলা অফ ভলিউম অফ কিউব অ্যান্ড ইটস রিলেটেড কিছু প্রবলেমস আমরা সলভ করব। ওকে, চলো শুরু করা যাক। ফার্স্ট, হোয়াট ইজ কিউবয়েড? কিউবয়েডকে আমরা আরেকটা নাম আছে যেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার প্যারালিলোপিপেড। সো হোয়াট ইজ কিউবয়েড? আ কিউবয়েড ইজ আ সলিড বাউন্ডেড বাই 6 রেক্ট্যাঙ্গুলার প্লেন ফেসেস। দ্যাট মিন্স কিছু এক্সাম্পলস দেখো। ফর এক্সাম্পল, আমাদের ডেলি লাইফে আমরা দেখতে পারি ম্যাথস্টিক্স বক্স রয়েছে, ব্রিক্স রয়েছে, কোনো গিফট বক্স দেখো, এনি বুক, তার শেপটা দেখো, দেন শু বক্স, এইগুলো সবকটা কি একটা শেপ অফ কিউবয়েড। দে আর এক্সাম্পলস অফ কিউবয়েড, যেখানে দেখো 6 রেক্ট্যাঙ্গুলার প্লেন সারফেসেস রয়েছে। তুমি যদি সারফেসগুলো এখানে কাউন্ট করো, তাহলে কাউন্ট করলে বুঝতে পারবে 6টা রয়েছে, যেমন 1 2 3, বিহাইন্ডে রয়েছে 4, এই সাইডে 5, দেন তলায় 6 রয়েছে। সেটা আমরা প্রপার্টিসে অনেক ভালোভাবে বুঝবো। দেখো প্রপার্টিসগুলো কী কী। ইন আ কিউবয়েড দেয়ার আর 6 ফেসেস, 12 এজেস অ্যান্ড 8 ভার্টিসেস, 3 ডাইমেনশনস। ওকে, 3 ডাইমেনশনস মানে এটার একটা লেন্থ রয়েছে, ব্রেথ রয়েছে অ্যান্ড হাইট রয়েছে। এটা ডায়াগ্রামটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে দেখো সো আমি এখানে একটা কিউব ড্র করলাম, যেটা সারফেসেসগুলো ফার্স্টে আমরা 3টে সারফেস দেখলাম, যেটা কালার দিয়ে ফিল করলাম। এবারে তার অপোজিট সারফেসগুলো আমরা ফিল করছি। দিস ওয়ান ইজ গ্রিন, এই সারফেসটা ইয়েলো ছিল, দেন and this one is red. তাহলে দেখো এখানে আমরা এই কিউবয়েডে দেয়ার আর 6 ফেসেস, 6টা রেক্ট্যাঙ্গুলার প্লেন ফেসেস রয়েছে। যেমন এখানে রেড, তাহলে এর অপোজিটটাও রেড, তো আমরা দুটো পেয়ে গেলাম। এটা গ্রিন, এটার অপোজিটটা তাহলে গ্রিন, দুটো পেয়ে গেলাম এগেন। অ্যান্ড এই পোর্শনটা হচ্ছে তোমার ইয়েলো। ওকে, দেন এটার অপোজিট পোর্শনটাও ইয়েলোই হবে। আমি রোটেট করে দেখিয়ে দিচ্ছি, দেখো এটা ইয়েলো, রেড, দেন ইয়েলোর অপোজিট দেন এগেন রেড। তাহলে টোটাল 6 faces are there. Okay, then how many edges are there? There are 12 edges. আমরা যদি কাউন্ট করি এজেসগুলো, 1 2 3 4, ইচ ফেসে কটা করে এজেস রয়েছে? 4। আপার ফেসটা, আপার সারফেস যদি তুমি কনসিডার করো, 4 এজেস রয়েছে, 1 2 3 4। সিমিলারলি লোয়ার এজেও 4 থাকবে, তাহলে 4 + 4 আমরা পেলাম 8। ওকে, 8 এজেস পেয়ে গেলাম। এক্সট্রা দেখো এই সারফেসে 9 10, কারণ লোয়ার এজেসগুলো আমি কনসিডার করে নিয়েছি ফার্স্টে, সো 9 and 10 হয়ে গেল। সিমিলারলি এটার সাথে প্যারালালি যেটা থাকবে সেটাতেও দুটো এজ, 11 12, সো দেয়ার আর 12 এজেস। নেক্সট 8 ভার্টিসেস। ভার্টিসেস হচ্ছে তোমার কর্নার পয়েন্টসগুলো। কর্নার পয়েন্টস বলতে গেলে এই যে এইগুলো হচ্ছে তোমার কর্নার পয়েন্টস, তাহলে এগুলো হচ্ছে ভার্টিসেস। তাহলে কর্নারগুলোকে বলছি আমরা ভার্টিসেস।
8 ভার্টিসেস রয়েছে, তুমি যদি কাউন্ট করো 1 2 3 4 5 6 7 8, 8 কর্নার্স রয়েছে। আর এইগুলোকে বলছি আমরা এজেস অ্যান্ড এগুলো হচ্ছে তোমার ফেসেস, যতগুলো সারফেস রয়েছে। অ্যান্ড 3 ডাইমেনশনস উইচ আর বেসিক্যালি লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট। লেন্থ আমরা কোনটাকে বলছি, এই যে এইটা, এটাকে বলছি আমরা লেন্থ, এইটা হচ্ছে তোমার হাইট denoted by small h, length is denoted by L, and এইটাকে আমরা বলছি breadth, which is denoted by small b. So 3 dimensions, length, breadth and height. Okay, next দেখো opposite surfaces of a cuboid are equal and parallel. এখানে অপোজিট কি, এই রেড সারফেসের অপোজিট সারফেসটাও আমি রেড কালার দিয়ে ডিনোট করেছি, তো দে আর প্যারালাল অ্যান্ড ইকুয়াল। ওকে, অ্যান্ড দ্য অ্যাডজাসেন্ট সারফেসেস আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। অ্যাডজাসেন্ট মানে দুটো যে একসাথে রয়েছে, যেমন এখানে দেখো এই গ্রিন সারফেসটা অ্যান্ড রেড সারফেসেসটা, দে আর অ্যাডজাসেন্ট, তো দে আর পারপেন্ডিকুলার, 90 ডিগ্রি অ্যাঙ্গেল মেক করছে। So every adjacent edges, they are the surfaces, they are perpendicular to each other. Now the line segment joining the opposite vertices is called the diagonal of a cuboid. Diagonal কাকে বলবো, opposite verticesটা জয়েন করে আমি যে লাইনটা পাবো। ফর এক্সাম্পল এখানে দেখো আমি যদি এই ভার্টিসেসটা কনসিডার করি, এইটার এই ভার্টিসেসটা কনসিডার করলাম, এইটা আর এই ভার্টিসেসটা দুটো, তাহলে এটার অপোজিট ভার্টিসেস এইটা। এবারে এই দুটো যদি আমি কানেক্ট করি, সেই কানেক্টিং লাইনটা হচ্ছে তোমার এই যে কানেক্টিং লাইনটা যে আমরা ড্র করলাম, এটাকেই বলা হচ্ছে তোমার ডায়াগোনাল অফ আ কিউবয়েড। সো এইভাবে তোমরা পাবে দেয়ার আর 4 diagonals in a cuboid. So number of diagonals is 4 here. Okay, there are 4 diagonals in a cuboid which are equal in length. 4টে ডায়াগোনালের লেন্থ কিন্তু ইকুয়াল হবে। এখানে আমি একটা ড্র করেছি, সিমিলারলি এখান থেকে এই ভার্টিসেস, এই ভার্টেক্স থেকে এই ভার্টেক্সটা তুমি যদি জয়েন করো তো সেখানে একটা পাবে, এখান থেকে অপোজিট, এটা থেকে অপোজিট, তো এইভাবে একটা ভার্টেক্স তার অপোজিট ভার্টেক্স জয়েন করে কিন্তু ওটা কিন্তু সেম সারফেস বা সেম প্লেন হলে হবে না, তো ওটা 2 ডাইমেনশনাল হবে। এখানে কিন্তু 3 ডাইমেনশনাল দরকার। সো এই ভার্টেক্সটা কনসিডার করলে এই সারফেসে, তো তার অপোজিট সারফেসে অপোজিট ভার্টেক্স সেইটাকে অ্যাড করলে আমি যে লাইনটা পাবো সেটাকে বলা হবে ডায়াগোনাল। ওকে, নেক্সট দেখো কিউব। কিউব কি, একটা কিউবয়েড, ওখানে তো ফেসেসগুলো রেক্ট্যাঙ্গুলার ছিল, তাহলে লেন্থ অ্যান্ড ব্রেথ, হাইট অল আর ডিফারেন্ট। যখন একটা কিউবয়েডের লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইটটা আমরা ইকুয়াল করে দেবো তখন আমরা পাবো কিউব। ওকে, তার মানে ইন আ কিউবয়েড হুজ লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট অল আর ইকুয়াল, ইট ইজ কল্ড আ কিউব। তো ফর এক্সাম্পল আমাদের ডেলি লাইফে আমরা কী কী অবজেক্ট দেখতে পাই রিলেটেড টু শেপ কিউব, দে আর আইস কিউব বা সুগার কিউব ভাবতে পারো, বা রিউবিক্স কিউব, সেটা বা ডাইস, এগুলো হচ্ছে অল এক্সাম্পলস অফ কিউব। নেক্সট প্রপার্টিজ অফ কিউব। এবারে কিউবে দেখো যেহেতু লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট ইকুয়াল, তাহলে ওর সারফেসেসগুলো কী হবে, আগে একটা স্কোয়ার হবে, ইচ সারফেস ইন দ্য শেপ অফ স্কোয়ার, তার মানে অল সাইডস আর ইকুয়াল। তো সিমিলারলি এটা যেহেতু কিউবয়েড থেকেই তো আমরা কিউবটা পাচ্ছি, যখন লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইটটা ইকুয়াল করে দিই, সো সেম নাম্বার অফ সারফেসেস আর দেয়ার, 6 square surfaces are there, then 12 edges are there, 8 vertices are there। এগুলো কিভাবে পেলাম আমি অলরেডি তোমাদের বুঝিয়েছি। নেক্সট দেখো all the 6 faces of a cube are congruent square faces। congruent মানে they are same, তো প্রত্যেকটা সারফেসেস হচ্ছে in shape of square and they are congruent, they are same। each edge of a cube have same length, যেহেতু square each surface, তাহলে লেন্থ অফ ইচ এজ অফ ইচ সারফেস দে আর ইকুয়াল। ওকে,
নেক্সট দেখো সারফেস এরিয়া অফ আ কিউবয়েড। একটা কিউবয়েডের আমরা সারফেস এরিয়া কিভাবে ফাইন্ড করব। ফর এক্সাম্পল ধরো আমি একটা তোমাদের বাড়ি কনসিডার করছি, তাহলে বাড়ির ধরো তুমি 4টে দেওয়াল কালার করবে উইথ দ্য ফ্লোর অ্যান্ড দ্য সিলিং, তাহলে কতটা তোমাদের পেন্ট লাগবে। ইট মিনস তোমাদের সারফেস এরিয়াটা ফাইন্ড করতে হবে, টোটাল সারফেস এরিয়া অফ আ রুম। তাহলে সেটা তোমরা কিভাবে ফাইন্ড করবে, তার জন্যই এখানেই তোমাদের কিন্তু এই কনসেপ্টটা খুব হেল্পফুল। চলো দেখি কিভাবে ফর্মুলাটা এলো একটা ডায়াগ্রামে, উইথ দ্য হেল্প অফ আ ডায়াগ্রাম। ওকে, সো ফার্স্টে যদি আমরা একটা কিউব ড্র করি, ওকে কিউবয়েড একটা ড্র করলাম, যেখানে হচ্ছে আমি যদি সারফেসগুলো কালার দিয়ে ফিল করে দিই তাহলে ব্যাপারটা হেল্পফুল হবে। এখানে আমি একটা কিউবয়েড নিয়ে নিয়েছি, যেটা দেখো সারফেসগুলো opposite surface they are same, red red, green green and yellow yellow, তো 6 surfaces are there। এবারে কিউব যে একটা বক্স যদি তুমি নাও কিউবয়েড, ওটাকে যদি এক্সপ্যান্ড করে দাও, খুলে দাও বক্সের জয়েন্টগুলো, তাহলে কেমন ফিগার হবে দেখো। সেটাকে তুমি এক্সপ্যান্ড করে দিচ্ছি আমি, দেখো এক্সপ্যান্ড করে দিলে আমরা পাচ্ছি এইটা, এক্সপ্যান্ড করে দিলে আমরা পেলাম এই ফিগারটা। 6 সারফেসেস 1 2 3 4 5 6, এইভাবে টোটাল সারফেস এরিয়া মানে কি ইচ সারফেস। তো আমি যদি কনসিডার করি যে রেড সারফেসটা তলার সারফেস ছিল, তাহলে এইটা হচ্ছে তোমার লেন্থ, এই সাইডটা হচ্ছে লেন্থ ডিনোট করছে, অ্যান্ড এইটা হচ্ছে তোমার ব্রেথ। ওকে, তো এইটার ওপরেই তো রেড সাইডটা ছিল, বক্সের তলার সাইড আর ওপরের সাইড, তাহলে সিমিলারলি এটাও এল হবে, এটাও বি হবে। তো এই দুটো সারফেসের এরিয়াটা কি হবে, এল ইন্টু বি। এরিয়াটা হচ্ছে তোমার এল ইন্টু বি পাচ্ছ, এটাও পাচ্ছ এল ইন্টু বি। এখানে দেখো দুটো এল ইন্টু বি এখানে লেখা রয়েছে। প্রত্যেকটা সারফেসে আমরা এরিয়া বার করবো 6টা সারফেসে, দেন সেটাকে অ্যাড করে দেবো, তাহলে টোটাল সারফেস এরিয়াটা পেয়ে যাবো পুরো সারফেস। তো অলরেডি দুটো আমি লিখে নিয়েছি। বা নেক্সট দেখো গ্রিনটা হচ্ছে তোমার একটা কিউবয়েডের সাইডের সারফেসগুলো, সাইডের সারফেস মানে এইটা দেখো অলরেডি ব্রেথ ছিল, তাহলে এটা বি, অ্যান্ড এটা হচ্ছে তোমার হাইটটা, দিস ওয়ান ইজ হাইট। তাহলে সিমিলারলি এইটা যেহেতু ইকুয়াল, তো এটাও ব্রেথ হবে, এটাও হাইট হবে। তাহলে এইটার এই সারফেসটার এরিয়া কি হবে, এইচ ইন্টু বি। সিমিলারলি এটাও হবে এইচ ইন্টু বি, তাহলে দুটো সারফেস এইচ ইন্টু বি তার অ্যাডিশনে থাকবে, পেয়ে গেলাম। এবার আমরা এই সাইডে আমরা কনসিডার করব, দেখো এইটা কি ছিল, লেন্থ ছিল, আর এইটা কি হবে, হাইট। সিমিলারলি এটাও আমার ছিল লেন্থ, অ্যান্ড এটা হচ্ছে তোমার হাইট, তাহলে এটা সারফেস এরিয়াটা কি হবে, এল ইন্টু এইচ। বিকজ ইচ সারফেস তো একটা রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলের ফর্মুলাটা কি, লেন্থ ইন্টু ব্রেথ, এই ফর্মুলা এরিয়া ফাইন্ড করা, সেজন্যই ওখান থেকে আমরা এল ইন্টু এইচ পাচ্ছি। তাহলে দুটো এল ইন্টু এইচ ওরা অ্যাডিশনে থাকবে। তো 6টা সারফেসের আমরা এরিয়াটা ফাইন্ড করে নিয়েছি, নাও দে আর ইন অ্যাডিশন। এবার যারা এল বি প্লাস এল বি মানে 2LB, এল এইচ প্লাস এল এইচ 2LH, BH প্লাস BH তো 2BH, তাহলে 2টা কমন গেলে ফর্মুলাটা হচ্ছে 2 ইন্টু length into breadth plus breadth into height plus height into length. Okay, তাহলে L, B and H they are denoting, L denotes length, B denotes breadth, H denotes height of the cuboid. তাহলে ফর্মুলাটা দেখো, ফর্মুলাটা তোমরা কিভাবে মনে রাখবে দেখো, L, B and H রয়েছে, ওদের মধ্যে কম্বিনেশন বানিয়ে রাখবে, যেমন L ইন্টু বি ওটা একটা, বি ইন্টু এইচ ওটা একটা, আর এল ইন্টু এইচ। ওকে, এল বি, এল এইচ অ্যান্ড বি এইচ, এই তিনটে কম্বিনেশনেই তোমাদের এই ফর্মুলাটা হয়ে যাবে। তাহলে 2 ইন্টু লেন্থ ইন্টু ব্রেথ প্লাস breadth into height
প্লাস হাইট ইন্টু লেন্থ, এটা হচ্ছে টোটাল ফর্মুলা অফ টোটাল সারফেস এরিয়া অফ আ কিউবয়েড। ওকে, নেক্সট দেখো ল্যাটারাল সারফেস এরিয়া অফ আ কিউবয়েড। ল্যাটারাল সারফেস এরিয়া মানে যে পার্শ্ববর্তী এরিয়াটা, এখানে কিন্তু আমরা আপার সারফেস আর লোয়ার সারফেসটা বাদ দেবো, টপ অ্যান্ড বটম সারফেসটা বাদ দেবো, ওনলি পাশের চারটে যে সারফেস রয়েছে সেটা কনসিডার করব। যেমন আগের এই ডায়াগ্রামটা দেখো, পাশের চারটে সারফেস হচ্ছে এই রেড অ্যান্ড গ্রিনটা, আর সেটা কনসিডার করছি আমরা, আর ওপর নিচের সারফেসটা সেটা কিন্তু আমরা এখানে কনসিডার করব না। তাহলে ছটা সারফেসের মধ্যে দুটো সারফেস টপ অ্যান্ড বটম সারফেসটা বাদ চলে যেতে, তাহলে চারটে দেয়াল পড়ে থাকছে, চারটে ওয়ালস পড়ে থাকছে। তাদের ফর্মুলাটা দেখো, ব্রেথ ইন্টু হাইট, লেন্থ ইন্টু হাইট। সেটা কিভাবে এলো, এই যে রেড সারফেসটা আমরা কনসিডার করছি না, একটা বক্সের টপ অ্যান্ড বটম সারফেস এল ইন্টু বি, এল অ্যান্ড ইন্টু বি, ওটা যদি আমি এলিমিনেট করে দিই, এল বি অ্যান্ড এল বিটাকে এলিমিনেট করে দিলাম, তাহলে রিমেনিং সারফেসেস কীগুলো পাচ্ছি, চারটে। তাদের দেখো এল এইচ প্লাস এল এইচ, দুটো এল এইচ পেলাম, বি ইন্টু এইচ প্লাস বি ইন্টু এইচ, দুটো বি এইচ পেলাম। তাহলে ফর্মুলাটা দেখো, টু বি এইচ প্লাস টু এল এইচ। ফর্মুলাটা কীভাবে পেলাম বোঝা গেল, টপ অ্যান্ড লোয়ার সারফেসটা আমরা এখানে সাবট্র্যাক্ট করেছি, তাহলে রিমেনিং চারটে নিয়েছি। নাও এখান থেকে দেখো টু ইন্টু এইচটা কমন, সেটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে এল প্লাস বি। তাহলে ফর্মুলাটা দেখো, টু ইন্টু এল প্লাস বি, টু ইন্টু এল প্লাস বি মানে আমরা কি জানি, পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল। এখানে তো একটা কিউবয়েডের ইচ বেস ইজ ইচ সারফেস ইজ দেয়ার রেক্ট্যাঙ্গেল, তো বেসটাও রেক্ট্যাঙ্গেল, তাহলে পেরিমিটার অফ দ্য বেস বলতে পারি টু ইন্টু এল প্লাস বি ইন্টু হাইট। সো দিস ইজ দ্য ফর্মুলা ফর অনলি ল্যাটারাল সারফেস এরিয়া। যখন ফাইন্ড করতে দেবে তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। ওকে, এবারে এটার সাথে একটা নোট দেখো, যখন ধরো একটা রুম কনসিডার করা হয়, সেটা যখন অনলি 4 ওয়ালস কালার করতে হবে, তখন তুমি কোন ফর্মুলাটা কনসিডার করবে। অনলি 4 ওয়ালস কালার করতে গেলে একটা রুমের পেন্ট করার সময় আমরা অলওয়েজ, to find the area of 4 walls of a room, we will always consider the lateral surface area of that room. That means lateral surface area of a cuboid, যার ফর্মুলাটা হচ্ছে 2 into length plus breadth into height. That means perimeter of the floor into height of the room. Okay, next diagonal of a cuboid. এখানে আমরা একটা কিউবয়েড নিয়ে নিচ্ছি, ওকে। নাও ডায়াগোনাল, লেন্থ অফ দ্য ডায়াগোনাল অফ আ কিউবয়েড, এই ফর্মুলাটা কীভাবে ডিরাইভ এলো, তো লোয়ার সারফেসের আমরা একটা ডায়াগোনাল ড্র করে নিচ্ছি। দেখো এই ডায়াগোনালটা, আর একটা আমরা ডায়াগোনাল ড্র করে নেব এই ভার্টেক্স থেকে তার অপোজিট ভার্টেক্সে, এই ভার্টেক্স থেকে, এটাই অ্যাকচুয়ালি দ্য ডায়াগোনাল। এবারে এটাই হচ্ছে ডায়াগোনাল অফ দ্য কিউবয়েড। এটা ফর্মুলা আমরা কীভাবে পাবো, দেখো আমরা যদি অনলি লোয়ার সারফেসটা কনসিডার করি, দ্য রেক্ট্যাঙ্গুলার ফেস, এখানে কি এইটা হচ্ছে তোমার লেন্থ এল অ্যান্ড এটা হচ্ছে ব্রেথ। তাহলে একটা রেক্ট্যাঙ্গেলের আমরা কি জানি, ইচ অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। তাহলে এখানে অ্যাকর্ডিং টু পাইথাগোরাস থিওরেম, এই যে সাইডটা এটা দ্যাট ডিনোটস দ্য হাইপোটেনিয়াস, হাইপোটেনিয়াস পাওয়া ফর্মুলাটা তাহলে কি, সেটা হচ্ছে তোমার রুট আন্ডার অফ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই হাইপোটেনিয়াসটা আমরা পেলাম রুট আন্ডার অফ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, অ্যান্ড কিউবয়েডের এটা হচ্ছে হাইট, তাহলে এটা এইচ দিয়ে ডিনোট করছি। তাহলে দেখো আমরা যদি এখন এই ট্রায়াঙ্গেলটা কনসিডার করি, দেখো সাপোজ এ ক্যাপিটাল বি সি, তাহলে এসিটা হচ্ছে তোমার হাইপোটেনিয়াস, যা দুটো সাইড গিভেন, এ বি হচ্ছে এইটা অ্যান্ড বিসি হচ্ছে এইচ। তাহলে এসি হাইপোটেনিয়াস, সেটা ফাইন্ড করবো কীভাবে, অ্যাকর্ডিং টু পাইথাগোরাস থিওরেম। তাহলে কি আমরা পাবো, এসি ইজ ইকুয়াল টু রুট আন্ডার অফ এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার।
এ বি স্কোয়ার মানে এই কোয়ান্টিটিটার হোল স্কোয়ার, দ্যাট মিনস রুটটা রিমুভ হয়ে যাবে, তাহলে অনলি এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে, অ্যান্ড বিসি দ্যাট মিনস হাইট এইচ স্কোয়ার, তো অনলি এইচ স্কোয়ার থাকলো। তাহলে তোমরা বুঝলে কিভাবে লেন্থ অফ আ ডায়াগোনালে ফর্মুলাটা আমরা ডিরাইভ করলাম অফ আ কিউবয়েড। দ্য ফর্মুলা ইজ রুট আন্ডার অফ লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার। ওকে, নেক্সট ভলিউম অফ আ কিউবয়েড। ভলিউমকে আমরা বলতে পারি ক্যাপাসিটি। ভলিউম মিন্স ধরো কোনো একটা কিউবয়েড রয়েছে, তো তার মধ্যে যে পুরো স্পেসটা, দ্যাট সিগনিফাইজ, দ্যাট ডিনোটস দ্য ভলিউম অফ দ্যাট কিউবয়েড। তো ভলিউম অফ দ্য কিউবয়েড ফর্মুলাটা দেখো, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। এটা তোমরা মনে রাখবে, লেন্থ ডিনোটস এল, বি ডিনোটস ব্রেথ, অ্যান্ড এইচ ডিনোটস হিয়ার হাইট। নাও লেন্থ ইন্টু ব্রেথ এটা মানে কি, এরিয়া অফ দ্য বেস একটা কিউবয়েডের। যদি আমরা একটা কিউবয়েড এখানে ড্র করি, তাহলে এখানে দেখো বেসটা তো এইটা, দিস ইজ লেন্থ, দিস ইজ ব্রেথ, অ্যান্ড দিস ইজ হাইট। তাহলে এই বেসটার এরিয়াটা কি, অনলি মাত্র লোয়ার সারফেসটা, দ্যাট ইজ এল ইন্টু বি। তো বেস এরিয়া এল ইন্টু বি ইন্টু হাইট, সেটা করলে আমি পুরো ভলিউম অফ আ কিউবয়েডটা পাচ্ছি। তাহলে ফর্মুলা ইজ এল ইন্টু বি ইন্টু এইচ। এবারে আমরা একটা কিউবয়েডের সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম শিখে নিলাম, সেই রিলেটেড কিছু প্রবলেম সলভ করব। তো ফার্স্ট প্রবলেমটা দেখো, আ কিউবয়েডাল অয়েল টিন ইজ 30 সেন্টিমিটার ইন্টু 40 সেন্টিমিটার ইন্টু 50 সেন্টিমিটার। তার মানে এটা কিন্তু ডাইমেনশনসগুলো গিভেন, এখানে লেন্থ 30, ব্রেথ 40 অ্যান্ড হাইট 50 সেন্টিমিটার। ফাইন্ড দ্য কস্ট অফ দ্য টিন রিকোয়ার্ড ফর মেকিং 20 such tins if the cost of tin sheet is ₹20 per square meter। তাহলে একটা অয়েল টিনের ডাইমেনশনসগুলো বলে দিয়েছে, এই ডাইমেনশন অনুযায়ী আমাদের টিন বানাতে হবে। কতগুলো বানাতে হবে, 20 টিনস আমাদের বানাতে হবে। তার জন্য আমাদের কত কস্ট পড়বে, তো একটা শিটের কস্ট হচ্ছে ₹20 গিভেন। তাহলে এখানে একটা পুরো মেটাল শিট থেকে একটা পুরো টিন আমরা বানাচ্ছি, তাহলে এখানে আমরা কনসিডার করব টোটাল সারফেস এরিয়া অফ দ্য টিন টু ফাইন্ড দ্য রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ দ্য শিট নিডেড। তো ফার্স্ট আমরা ফাইন্ড করব টোটাল সারফেস এরিয়া অফ দ্য কিউবয়েড। তাহলে এখানে গিভেন length 30 centimeter, breadth 40 centimeter, and height is 50 centimeter. তাহলে total surface area of one tin, টোটাল সারফেস এরিয়া ফর্মুলাটা আমরা কি শিখেছি, 2 ইন্টু এল বি প্লাস বিএইচ প্লাস এল এইচ। এই ফর্মুলায় আমরা ভ্যালুগুলো পুট করে দেবো। তাহলে দেখো 2 ইন্টু 30 ইন্টু 40 প্লাস 40 ইন্টু 50 প্লাস 30 ইন্টু 50। এরিয়ার ইউনিট কী হবে, সেন্টিমিটার স্কোয়ার। ওকে, 1200, 2000, 1500 সেন্টিমিটার স্কোয়ার। এবারে সেটা আমরা অ্যাড করে নেব। তাহলে আমরা পেলাম 2 ইন্টু 4700, which is 9400 সেন্টিমিটার স্কোয়ার। এটা আমরা পেলাম টোটাল সারফেস এরিয়া অফ দ্য ওয়ান টিন। এখানে কতগুলো টিন আমাদের বানাতে হবে, 20 টিন। তাহলে 20খানা টিনের সারফেস এরিয়া কত হবে, ইফ সারফেস এরিয়া অফ ওয়ান টিন ইজ এত, তাহলে সারফেস এরিয়া অফ 20 টিনস
Therefore, total surface area of 20 tins is equal to 20 into surface area of 1 tin is 9400 centimeter square. তাহলে it will be okay 188,000 সেন্টিমিটার স্কোয়ার। এবারে কোয়েশ্চেনে দেখো গিভেন ছিল কস্ট অফ টিন শিট ইজ ₹20 পার স্কোয়ার মিটার। এতক্ষণ আমরা ইউনিটগুলো সেন্টিমিটার করে এসেছি, বাট কস্টটা এখন স্কোয়ার মিটারে দেওয়া, দ্যাট মিন্স মিটার স্কোয়ার। তাহলে ইউনিটটাকে আমাদের কিন্তু মিটার স্কোয়ারে কনভার্ট করে নিতে হবে, সেন্টিমিটার স্কোয়ার টু মিটার স্কোয়ার। নাও সেন্টিমিটার স্কোয়ার টু মিটার স্কোয়ারে কনভার্ট করতে গেলে আমরা এটাকে ডিভাইড করব 100 ইন্টু 100, তাহলে এটা হয়ে যাবে মিটার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 18.8 মিটার স্কোয়ার, টোটাল সারফেস এরিয়া অফ 20 টিনস। এবারে কস্ট আমাদের ফাইন্ড করতে হবে যে টোটাল কস্ট কত পড়বে একটা শিটের। দেখো দ্য কস্ট অফ টিন শিট ইজ ₹20, তাহলে 1 মিটার স্কোয়ারের কস্ট হচ্ছে ₹20, তাহলে 18.8 মিটার স্কোয়ারের কস্ট কত হবে সেটা ফাইন্ড করে নিই। Cost of tin for 1 meter square is ₹20, তাহলে therefore cost of tin for 18.8 meter square is multiply হবে 20 into 18.8, which is rupees 376. So this is the answer for this sum, 376. তাহলে find the cost of the tin required. Total cost আমাদের লাগছে ₹376. Okay, my next problem. The floor of a rectangular hall has a perimeter 250 meter. Rectangular hall er perimeter ta given floor er. If the cost of painting the 4 walls at the rate of ₹10 per meter square is eto, তাহলে চারটে যে ওয়ালস রয়েছে সেটা পেইন্ট করার কস্টটা গিভেন 15,000 পার মিটার স্কোয়ারে ₹10 করে কস্ট পড়ছে, টোটাল কস্ট 15,000 গিভেন। তাহলে ফাইন্ড দ্য হাইট অফ দ্য ওয়াল। এবারে এই কস্টটা থেকে কিন্তু আমরা এরিয়া অফ দ্য ওয়ালটা ফাইন্ড করে নিতে পারবো। কিভাবে? 15,000টা হচ্ছে টোটাল কস্ট টু এরিয়া দ্য টু পেইন্ট দ্য 4 ওয়ালস, টোটাল কস্ট, আর পার মিটার স্কোয়ারে কস্টটা হচ্ছে ₹10। তাহলে টোটাল এরিয়ার কস্টটা যদি ডিভাইড করি পার মিটার স্কোয়ারের কস্ট দিয়ে, তাহলে আমরা টোটাল এরিয়াটা ফাইন্ড করে নেব। তাহলে দেখো area of 4 walls, that is equals to cost of painting 4 walls divided by cost of painting per meter square, total cost ₹15,000. ওকে, পার মিটার স্কোয়ারে হচ্ছে ₹10। তাহলে এরিয়া অফ ওয়ালস আমরা কত পেলাম? 1500 মিটার স্কোয়ার। এরিয়া ফাইন্ড করতে বলেছে, তো এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গুলার হল সেটা আমরা পেলাম 1500 মিটার স্কোয়ার। এবারে ফর্মুলায় আমরা কি শিখেছি? ফর্মুলা থেকে এরিয়া অফ যদি হল বলা হয় আমরা কি ল্যাটারাল সারফেস এরিয়া কনসিডার করব।
So what is the formula of lateral surface area? Area of 4 walls of a room, that is lateral surface area of a cuboid. তো ল্যাটারাল সারফেস এরিয়া ফর্মুলাটা আমরা কি শিখেছি? 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ ইন্টু হাইট। নাও 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ এটা মানে হচ্ছে পেরিমিটার অফ দ্য ফ্লোর, দ্যাট মিন্স দ্য বেস, perimeter of floor into height। perimeter of floor টা আমি কেন নিচ্ছি, কারণ এখানে কিন্তু কোয়েশ্চেনে গিভেন দ্য ফ্লোর অফ আ রেক্ট্যাঙ্গুলার হল হ্যাজ পেরিমিটার 250 মিটার। তাহলে এই পেরিমিটারের জায়গায় আমরা 250 বসিয়ে দেবো, অ্যান্ড হাইটটাই ফাইন্ড করতে বলেছে, ওটা আননোন। তাহলে লেট height of room is equal to h, আর lateral surface area আমরা কি পেলাম, that means the area of 4 walls, perimeter 250 into height। So therefore 250 into height ওটা ইকুয়াল হবে 1500 মিটার স্কোয়ারের সাথে, বিকজ বোথ রিপ্রেজেন্টস দ্য এরিয়া অফ 4 ওয়ালস। এটা আমরা সলভ করব। 1500 ডিভাইডেড বাই 250, therefore the height of the room is 6 meter। এখানে ভ্যালু অফ এইচ আমরা পেলাম 6, so the unit is 6 meter। okay, চলো নেক্সট প্রবলেম। the outer dimensions of an open wooden box, they are given as 16 centimeter, 12 centimeter and 10 centimeter। একটা উডেন বক্স রয়েছে যেটা হচ্ছে ওপেন, তার মানে আপার সারফেসটা আমরা কনসিডার করব না। তাহলে এখানে টোটাল কটা সারফেস রয়েছে? 5টা সারফেস instead of 6 surface। the thickness of the wood is 1 centimeter। so we have to find outer surface area, inner surface area and the volume of the wood used in the box। আমি যদি ডায়াগ্রামটা এখানে কনসিডার করি, ওকে, এখানে আমি একটা উডেন বক্স রয়েছে যেটা ওপেন। ওপেন মানে কিন্তু আমরা এই ইয়েলো সারফেসটা কনসিডার করব না। এটার এক্সটার্নাল ডাইমেনশনসগুলো গিভেন, দ্যাট মিন্স এটা হচ্ছে তোমার 16 সেন্টিমিটার, ব্রেথটা হচ্ছে তোমার 12 সেন্টিমিটার অ্যান্ড হাইটটা হচ্ছে 10 সেন্টিমিটার। এগুলো সবই এক্সটার্নাল লেন্থ। তাহলে আউটার সারফেস এরিয়া, দ্যাট মিন্স এক্সটার্নাল সারফেস এরিয়া ফাইন্ড করব। নাম্বার 1, এক্সটার্নাল লেন্থ 16 সেন্টিমিটার, external breadth 12 centimeter, external height 10 centimeter। then outer surface area উডেন বক্স যেটা কিন্তু ওপেন, তাহলে আউটার সারফেস এরিয়াটা কী হবে? এরিয়া অফ দ্য 4 ওয়ালস প্লাস এরিয়া অফ দ্য বেস, দ্যাট মিন্স ল্যাটারাল সারফেস এরিয়া প্লাস এরিয়া অফ দ্য বেস। সো ল্যাটারাল সারফেস এরিয়া প্লাস এরিয়া অফ বেস, এটা হচ্ছে ফর্মুলা টু ফাইন্ড the outer surface area for an open box। now lateral surface area formula টা আমরা কি জানি?
2 into L plus B into H and area of base মানে আমরা only length and breadth টা কনসিডার করব, তো LB। সো দিস ইজ দ্য ফর্মুলা। এবার এখানে ভ্যালুগুলো আমরা পুট করে দেবো। লেন্থ 16, সো 2 ইন্টু লেন্থ হচ্ছে 16, L plus B, breadth 12, height 10, breadth 12, height 10 plus LB, that means 16 into 12 centimeter square। টু ইন্টু 10 এটা হয়ে যাবে তোমার 28 প্লাস 16 ইন্টু 12 সেন্টিমিটার স্কোয়ার। এটা আমরা ক্যালকুলেট করলে পাবো 752 সেন্টিমিটার স্কোয়ার। সো দিস ইজ দ্য আউটার সারফেস এরিয়া। এবারে আমরা ইনার সারফেস এরিয়া কনসিডার করব। ইনার সারফেস এরিয়া কনসিডার করতে গেলে ফর্মুলাটা দেখো, মানে ভেতরের সারফেস কনসিডার করব। এখানে একটা এক্সট্রা ইনফরমেশন গিভেন, থিকনেস অফ উড ইজ 1 সেন্টিমিটার, মানে 1 সেন্টিমিটার করে মোটা রয়েছে। তাহলে ইন্টারনাল সারফেস ফাইন্ড করতে গেলে যখন আমরা ইন্টারনাল লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট তিনটেই ফাইন্ড করতে হবে। ইন্টারনাল লেন্থ মানে দেখো আমি যদি এটার ভেতরে ড্র করি, এই যে থিকনেসটা এটা কিন্তু 1 সেন্টিমিটার করে রয়েছে। তাহলে একটা লেন্থ, ইন্টারনাল লেন্থ কনসিডার করতে গেলে আমরা দুদিক থেকে থিকনেসটা বাদ যাবে, কারণ সব দিকেই তো সমান চওড়া একটা উডেন বক্স ভেতর থেকে। তাহলে দুদিক থেকে 1 সেন্টিমিটার সাবট্র্যাক্ট হবে। সিমিলারলি ব্রেথ ফাইন্ড করতে গেলেও দুদিক থেকে 1 সেন্টিমিটার অ্যান্ড 1 সেন্টিমিটার সাবট্র্যাক্ট হবে। কিন্তু যখন আমরা হাইট ফাইন্ড করব, বক্সটা কিন্তু ওপেন, তাহলে অনলি নিচের 1 সেন্টিমিটার যে থিকনেস ওটা সাবট্র্যাক্ট করবে। এখানে কিন্তু আর 2 সেন্টিমিটার সাবট্র্যাক্ট হবে না, কারণ দ্য বক্স ইজ ওপেন অ্যাট দ্য টপ। তাহলে অনলি বেসের থিকনেসটা কনসিডার হবে। তাহলে আমরা ফাইন্ড করে নিই ইন্টারনাল লেন্থ অফ দ্য বক্স। ইন্টারনাল লেন্থ হবে, এক্সটার্নাল লেন্থ ছিল 16, সেখান থেকে 2 ইন্টু 1, দুদিকে 1 সেন্টিমিটার করে সাবট্র্যাক্ট হচ্ছে। তো 16 মাইনাস 2, 14 সেন্টিমিটার। ইন্টারনাল ব্রেথ 12 ছিল, দুদিকে 2 ইন্টু 1 সাবট্র্যাক্ট হবে, ওটা হয়ে যাবে 10। ইন্টারনাল হাইট, এক্সটার্নাল হাইট 10 ছিল, অনলি নিচের থিকনেস মানে 1 সেন্টিমিটার সাবট্র্যাক্ট হবে, তো এটা হয়ে যাবে 9 সেন্টিমিটার। তাহলে দেয়ারফোর ইন্টারনাল সারফেস এরিয়া ফর্মুলা ফর ইন্টারনাল সারফেস এরিয়া কি হবে? আমরা ইন্টারনাল ল্যাটারাল সারফেস এরিয়া of the box plus internal base area internal lateral surface area formula same, 2 into L plus B into height plus base টা হচ্ছে L into B। now internal length কি 14, internal breadth 10, height is 9, 14 into 10 L into B। তাহলে 2 9s are 18 into 24 plus 140 centimeter square
এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 572 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ইন্টারনাল সারফেস এরিয়া অফ দ্য উডেন বক্স আমরা পেলাম 572 সেন্টিমিটার স্কোয়ার। তো নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2 আমরা ফাইন্ড করে নিয়েছি। এবারে নাম্বার 3 কোয়েশ্চেনটা কী রয়েছে দেখো, দ্য ভলিউম অফ উড ইউজড ইন দ্য বক্স, মানে অনলি দ্য ভলিউম অফ দ্য উড আমাদের ফাইন্ড করতে বলেছে। সেটা কীভাবে পাবো, আমরা টোটাল ভলিউমটা বার করে নেবো, এক্সটার্নাল ভলিউম, টোটাল ভলিউম, সেখান থেকে অনলি ইন্টারনাল যে এমটি স্পেস রয়েছে সেই ভলিউমটা যদি ফাইন্ড করি, তাহলে এক্সটার্নাল ভলিউম মাইনাস ইন্টারনাল ভলিউম করলে অনলি দ্য ভলিউম অফ উড রিমেনিং সেটা পেয়ে যাব। তো নাম্বার 3 এক্সটার্নাল ভলিউম ফর্মুলা হচ্ছে তোমার LBH, লেন্থ ব্রেথ হাইট। এক্সটার্নাল লেন্থ কী কী ছিল, 16, 12 অ্যান্ড 10। 16 × 12 × 10 সেন্টিমিটার কিউব, এটা হয়ে যাবে তোমার 1920 সেন্টিমিটার কিউব। ইন্টারনাল ভলিউম, ইন্টারনাল ভলিউমে আমরা ইন্টারনাল লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট কনসিডার করব। ইন্টারনাল লেন্থ আমরা কী কী পেয়েছিলাম, 14, ব্রেথ 10, হাইট 9। তো 14 × 10 × 9 সেন্টিমিটার কিউব। তো এটা হয়ে যাবে 1260 সেন্টিমিটার কিউব। এবার এই দুটো ভলিউমকে আমরা সাবট্র্যাক্ট করে দেবো, তাহলে ভলিউম অফ উড পেয়ে যাব। দেয়ারফোর ভলিউম অফ উড is equal to external volume minus internal volume, 660 centimeter cube. So this is the volume of wood in the box, 660 centimeter cube. Okay, তো তিনটে পার্ট কমপ্লিট। এবার আমরা নেক্সট প্রবলেমটা দেখি। The dimensions of a cuboid are in the ratio 4:3:2. তার মানে লেন্থ ব্রেথ অ্যান্ড হাইটের রেশিওটা গিভেন অ্যাজ 4:3:2। ইটস ভলিউম গিভেন, ইট ইজ 3000 সেন্টিমিটার কিউব। ফাইন্ড দ্য লেন্থ অফ ইটস ডায়াগোনাল। তাহলে ভলিউমটা গিভেন, ওখান থেকে ডায়াগোনাল লেন্থ আমরা কীভাবে ফাইন্ড করব। এখানে দেখো ডাইমেনশনসগুলো তোমার রেশিওতে গিভেন, তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি কনসিডার করে নেব। সো লেট the length be 4x, breadth 3x, height 2x of a cuboid. ভলিউমটা গিভেন, তাহলে ভলিউমের ফর্মুলাটা আমরা ফাইন্ড করে নিই। ভলিউম অফ কিউবয়েড একটা ফর্মুলা তো আমরা জানি, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। তো ফর্মুলা ওয়াইজ আমরা পেলাম এক্সেস 24x cube, but already it is given the volume is 3000 centimeter cube. তাহলে এটা ইকুয়াল হয়ে যাবে 24x cube is equal to 3000, x cube is equal to 3000 divided by 24. থ্রি দিয়ে ডিভাইড করছি, so x's cube is equal to আমরা পেলাম 25, 125 মানে 5 কিউব, তাহলে x's cube is equal to 5 cube, that implies x is equal to 5.
তাহলে এখানে দেখো আমরা এক্স এর ভ্যালু 5 পেলাম, লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট সেটা আমরা ফাইন্ড করে নেব বাই সাবস্টিটিউটিং দ্য ভ্যালু অফ এক্স। লেন্থ ইজ 4x, फोर इंटू 5 20 सेंटीमीटर, breadth is 3x, 3 into 5 15 centimeter, and height is 2x, 2 into 5 10 centimeter। তাহলে ইন্ডিভিজুয়াল রেশিও থেকে ইন্ডিভিজুয়ালি লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট অফ দ্য কিউবয়েড আমরা পেয়ে গেছি। এবারে আমাদের ফাইন্ড করতে হবে দ্য লেন্থ অফ ইটস ডায়াগোনাল। ফর্মুলা হচ্ছে লেন্থ of diagonal of cuboid root under of length square plus breadth square plus height square। এটা আমরা জানি লেন্থ হচ্ছে 20 স্কোয়ার, ব্রেথ 15 স্কোয়ার, হাইট 10 স্কোয়ার, সেটা স্কোয়ার রুট, ইউনিট সেন্টিমিটার, 400 225 100 সেটা স্কোয়ার রুট সেন্টিমিটার, 25 725 725 হচ্ছে 5 রুট 29। এটা ডেসিমালে এক্সপ্রেস করলে হবে 26.93 সেন্টিমিটার। So this is the length of the diagonal of a cube, 26.93 centimeter. Okay, এবারে আমরা সারফেস এরিয়া অফ আ কিউব দেখব। তো কিভাবে ফর্মুলাটা আসছে, কিউবটা হচ্ছে বেসিক্যালি যখন আমরা কিউবয়েডের লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট ইকুয়াল করে দেবো সেখান থেকেই কিউবয়েড পেয়ে যাই। তাহলে কিউবয়েডের ফর্মুলা তোমরা অলরেডি জানো টোটাল সারফেস এরিয়ার, সেখানে এল বি অ্যান্ড এইচ যদি তুমি ইকুয়াল পুট করে দাও তাহলে কিন্তু এই ফর্মুলাগুলো পেয়ে যাবে। ওকে, আমি এখানে একটা কিউবয়েড ড্র করে নিচ্ছি। একটা কিউব ড্র করলাম, সেটা একটু কালার করে নিই সারফেসগুলো। So this one is green, এই সারফেসটা রেড, and this surface is yellow। তাহলে দেখো আমরা এইটার সবকটা 6টা সারফেস দেখতে পাচ্ছ কিউবটার। এবারে যদি তুমি কিউব বক্সটাকে এক্সপ্যান্ড করে দাও, খুলে দাও, তাহলে কি হবে, এইটা পাচ্ছি। এবারে কিউবের জানি কি প্রত্যেকটা সারফেস হচ্ছে স্কোয়ার, তাহলে ইচ এজ দে আর ইকুয়াল। যদি লেন্থ অফ এজ যদি আমি এ ইউনিটস ধরে নিই তাহলে এখানে দেখো সবকটা এ, সব এ। সব এ এখানে। ওকে, তাহলে প্রত্যেকটা সারফেসের আমি যদি এখানে 6টা সারফেস রয়েছে, এরিয়াগুলো কি হবে, এরিয়া অফ আ স্কোয়ার আমরা জানি এ স্কোয়ার, এ ইন্টু এ, তাহলে এটা এ স্কোয়ার, এটাও এ স্কোয়ার, এটাও, 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 এটাও। তাহলে এইভাবে 6টা সাইড রয়েছে, 1 2 3 4 5 6, তাহলে টোটাল সারফেস এরিয়া অফ আ কিউব আমরা পাচ্ছি 6x স্কোয়ার, 6a স্কোয়ার, where a is the length of the edge of a cube। এইভাবে তোমরা মনে রাখবে। নাও দ্য, এটা হবে তোমার ল্যাটারাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া আমরা শিখলাম, এটা হচ্ছে ল্যাটারাল সারফেস এরিয়া। ল্যাটারাল সারফেস এরিয়া অফ আ কিউবয়েডটা আমরা কি পাবো, ল্যাটারাল সারফেস এরিয়া হচ্ছে আমরা সাম অফ দ্য এরিয়াস অফ 4 ফেসেস নেব, অনলি টপ অ্যান্ড বটম ফেসটা এক্সক্লুড করে দেবো। ওকে,
তাহলে এখানে তাহলে আমরা 4টে সারফেস নেব, 2টো বাদ দিয়ে দেবো, তাহলে 6a² থেকে 2a² সাবট্রাক্ট করে দিলে আমরা পাবো 4a²। ল্যাটারাল সারফেস এরিয়া মানে 2টো আমরা কনসিডার করবো না, তাহলে ইন টোটাল 4 সারফেস রয়েছে, তাদের এরিয়া পাবো 4a²। সো ফর্মুলা ইজ 4a²। নেক্সট ডায়াগোনাল অফ আ কিউব, এটাও আমরা কিউবয়েড থেকে ডিরাইভ করতে পারবো। কিউবয়েডের ডায়াগোনালের ফর্মুলা আমরা কি শিখেছিলাম? √(L² + b² + h²। এবারে কিউবে লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট অল আর ইকুয়াল, সেম। তাহলে আমি যদি লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট এ ধরে নিই, মানে এজ অফ ইচ সাইড এ, তাহলে এটা হয়ে যাবে a² + a² + a², তাহলে 3a² হবে। তাহলে এটা হবে তোমার √3 × a। তো এইভাবে আমি এই ফর্মুলাটা পেয়েছি √3 × a, where a is the length of edge of cube. ওকে, ভলিউম অফ আ কিউব, এটাও কিউবয়েড থেকে ডিরাইভ করা যায়। কিউবয়েডের ভলিউমের ফর্মুলা আমরা কি শিখেছি? লেন্থ × ব্রেথ × হাইট। এখানে আমরা পুট করে দেবো অল সাইডস আর ইকুয়াল। তাহলে যদি আমি একটা এজ, লেন্থ অফ এজ এ কনসিডার করি কিউবে, তাহলে ভলিউমে পাবো a × a, দ্যাট মিন্স a³। এইভাবে আমি এখানে a³ ফর্মুলাটা পেয়েছি। ওকে, তো আমরা শিখলাম ল্যাটারাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া, ডায়াগোনাল ফর্মুলা অ্যান্ড ভলিউম ফর্মুলা। চলো এবারে আমরা এগুলোর কিছু অ্যাপ্লিকেশনস দেখে নিই। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, ফাইন্ড দ্য সারফেস এরিয়া অ্যান্ড দ্য লেন্থ অফ দ্য ডায়াগোনাল অফ আ কিউব ইফ দ্য ভলিউম অফ আ কিউব ইজ 2197 সেন্টিমিটার। তাহলে এখানে কিন্তু ভলিউম অফ দ্য কিউবটা গিভেন, আমাদের ফাইন্ড করতে হবে টোটাল সারফেস এরিয়া অ্যান্ড লেন্থ অফ দ্য ডায়াগোনাল। ওকে, তো ভলিউম অফ আ কিউব ফর্মুলাটা আমরা কি জানি? ভলিউম অফ আ কিউবের ফর্মুলা আমরা জানি which is a³ সাইড কিউব। তাহলে আমরা এখানে কনসিডার করিনি let length of each edge of a cube is, যদি আমি x কনসিডার করি তাহলে ভলিউম হয়ে যাবে, ভলিউম অফ কিউব হয়ে যাবে তোমার x³। নাও গিভেন ভলিউমটা হচ্ছে 2197, সো x³ ইজ ইকুয়াল টু 2197। নাও 2197টা আমরা যদি কিউবে এক্সপ্রেস করি সেটা হবে তোমার 13³। সো ভ্যালু অফ x আমরা এখানে পেলাম 13। ভ্যালু অফ এক্সটা হচ্ছে তোমার লেন্থ অফ ইচ এজ, তাহলে লেন্থ অফ ইচ এজ 13 সেন্টিমিটার। তাহলে টোটাল সারফেস এরিয়া কীভাবে পাবো? এখানে অনলি সারফেস এরিয়া মানে টোটাল সারফেস এরিয়া ইন্ডিকেট করছে। সারফেস এরিয়া অফ কিউব, টোটাল সারফেস এরিয়া 6a²। তো 13² সেন্টিমিটার স্কোয়ার, তো 6 × 169 which is 1014 centimeter square. Okay, this is surface area and length of the diagonal. Length of diagonal of cube, সেটা হচ্ছে আমরা শিখলাম √3 × সাইড, দ্যাট মিন্স ইচ এজ। তাহলে এখানে এজ আমরা পেয়েছিলাম 13 √3 সেন্টিমিটার। তাহলে এইভাবে ভলিউম থেকে তোমরা সারফেস এরিয়া অ্যান্ড লেন্থ অফ দ্য ডায়াগোনাল ফাইন্ড করে নিতে পারবে অফ আ কিউব। চলো নেক্সট সামটা দেখি। 3 metal cubes with edges 6 cm, 8 cm, 10 cm respectively are melted together and formed into a single cube. তিনটে আলাদা আলাদা মেজারমেন্ট মানে সাইডের এজেসগুলো 6, 8 অ্যান্ড 10 সেটাকে মেল্ট করা হয়েছে, মেল্ট করে একসাথে একটা সিঙ্গেল বড় কিউব তৈরি করা হয়েছে।
তাহলে সেই যে সিঙ্গেল কিউবটা ফর্ম হলো, নিউ কিউবের ভলিউম অ্যান্ড সারফেস এরিয়া ফাইন্ড করতে হবে। ওকে, এবারে দেখো তিনটে আলাদা আলাদা কিউব মেল্ট করা হয়েছে, গলানো হয়েছে, তার মানে কি আমরা তাদের ভলিউম কনসিডার করব। সেটা দিয়ে যখন একটা নতুন কিউব ফর্ম করা হলো, তাহলে নিউ কিউবের ভলিউমটা হবে ওই তিনটে স্মল স্মল কিউবের ভলিউমের সাম। ওকে, সো ভলিউম অফ নিউ কিউব কি হয়ে যাবে, এই তিনটে ডিফারেন্ট কিউবের ভলিউমের সাম। তো ফার্স্ট কিউবের এজ 6, তাহলে ওটার ভলিউম কি হয়ে যাবে 6 কিউব। আমরা জানি ফর্মুলা অফ ভলিউম অফ কিউব হচ্ছে এ কিউব সাইডের কিউব, সেকেন্ড 8 কিউব, থার্ড হচ্ছে 10 কিউব সেন্টিমিটার কিউব। থাউজেন্ড সেন্টিমিটার কিউব, সেটাকে যদি আমরা অ্যাড করি 1728 সেন্টিমিটার কিউব, দ্যাট ইজ দ্য ভলিউম অফ দ্য নিউ কিউব। এবারে আমরা ভলিউম পেয়ে গেলাম একটা নিউ কিউব, তিনটে ছোট ছোট কিউব ছিল, সেটাকে গলিয়ে আমরা একটা বড় কিউব তৈরি করেছি। সেই বড় কিউবের ভলিউমটা হচ্ছে এটা। এবারে সারফেস এরিয়া অফ দ্য নিউ কিউব ফাইন্ড করতে গেলে সারফেস এরিয়া ফর্মুলা কি 6 ইন্টু এ স্কোয়ার। ওখানে যেখানে এটা হচ্ছে লেন্থ অফ এজ, তাহলে লেন্থ অফ এজ না জানা থাকলে কিন্তু আমরা বার করতে পারবো না। তাহলে এই ভলিউম কোয়ান্টিটিটা কাজে লাগিয়ে লেন্থ অফ এজ আমরা ফাইন্ড করে নেবো। আমরা ধরে নিচ্ছি লেট লেন্থ অফ নিউ কিউব বি এ, তাহলে ভলিউমের ফর্মুলা হবে তোমার এ কিউব নিউ কিউবের, which is equal to 1728. Now 1728, that means 12 কিউব। তাহলে এখানে এর ভ্যালু আমরা পেলাম 12 সেন্টিমিটার, লেন্থ অফ আ নিউ কিউব আমরা পেলাম 12 সেন্টিমিটার। যখন আমরা লেন্থ পেয়ে গেছি তাহলে ইজিলি সারফেস এরিয়া অফ নিউ কিউব পেয়ে যাব। Therefore surface area of new cube is formula 6a square, 6 into 12 square centimeter square, which is 864 centimeter square. ওকে, চলো আমরা আবার নেক্সট প্রবলেমটা দেখি। Two cubes each of volume 512 centimeter cube are joined together end to end, মানে দুটো আলাদা আলাদা কিউব রয়েছে, দুজনেরই ভলিউম কিন্তু সেম 512 সেন্টিমিটার কিউব, সেটাকে একসাথে জয়েন করে রাখা হয়েছে। তাহলে ডায়াগ্রামটা কেমন হবে দেখো, এই একটা কিউব, এখানে দুটো কিউব নিয়েছি আমি, এন্ড টু এন্ড জয়েন করেছি যেন কোনো গ্যাপ না থাকে, এন্ড টু এন্ড জয়েন করেছি। তাহলে যে এই নতুন টোটাল কিউবটা পেলে সেটা সারফেস এরিয়া ফাইন্ড করতে হবে রেজাল্টিং কিউবয়েডটার। দুটো কিউব জয়েন করে তুমি একটা কিউবয়েড পাচ্ছ এখন, এটা সারফেস এরিয়া। দ্যাট মিনস টোটাল সারফেস এরিয়া, যেটা লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট এই তিনটে জানলে তবেই তুমি ফাইন্ড করতে পারবে। এবারে তাহলে দেখো গিভেন ভলিউম অফ আ কিউব, ওখান থেকে আমরা এজ অফ কিউব ফাইন্ড করে নিতে পারবো। সেটা আমরা কি জানি দেখো, লেট
each edge of cube be a, ইন্ডিভিজুয়াল কিউবসগুলোর এজ এ ধরে নিচ্ছি, তাহলে ভলিউমের ফর্মুলা কি, এ কিউব which is 512 হচ্ছে ভলিউম অফ ইচ কিউব, তাহলে 512 মানে হচ্ছে 8 কিউব, তাহলে ভ্যালু অফ এ আমরা পাচ্ছি 8 সেন্টিমিটার, তার মানে ইচ এজ অফ দ্য ইন্ডিভিজুয়াল কিউব সেটা হচ্ছে 8 সেন্টিমিটার। দেন দুটো কিউবকে জোড়া হয়েছে, তাহলে দেখো এইটা 8 এইটা 8, তাহলে এই দুটো অ্যাড করলে আমরা টোটাল লেন্থ অফ দ্য রেজাল্টিং কিউবয়েড পেয়ে যাব। টোটাল লেন্থ অফ দ্য রেজাল্টিং কিউবয়েড আমরা এখন পেলাম 16 সেন্টিমিটার। এটা হচ্ছে লেন্থ অফ দ্য টোটাল রেজাল্টিং কিউবয়েড। ব্রেথটা কি দেখো, অল সাইডস তো 8, তাহলে ব্রেথটা তোমার হচ্ছে 8 সেন্টিমিটার। হাইট সেটাও 8 সেন্টিমিটার, বিকজ এরা তো ইন্ডিভিজুয়াল একটা কিউব ছিল, অল সাইডস ইকুয়াল, সাইড আমরা 8 পেয়েছি, তো অল সাইডস 8, তাহলে রেজাল্টিং কিউবয়েডের লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইটটা আমরা লিখে নিই। Length of resulting cuboid (8 plus 8) 16 centimeter. Breadth of resulting cuboid 8 centimeter. Height of resulting cuboid 8 centimeter. Surface area find করবো, that means total surface area. Therefore total surface area of resulting cuboid, formula is 2 into length into breadth, breadth into height, height into length. Length আমরা পেলাম 16, breadth 8, breadth 8, height 8, height 8, length 16 centimeter square. Now দেখো 16 into 8, এইটা ক্যালকুলেট করলে আমরা পাবো 640 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, যদি তোমরা এটা অ্যাড করো তাহলে পাবে 2 into 6, 7, 2 and 3. 2 into 320 centimeter square, that means 640 centimeter square is the total surface area of the resulting cuboid. Okay, chalo next problem ta dekha ja. Each edge of a cube is increased by 50%. Find the percentage increase in the surface area of the cube. তার মানে একটা কিউবের যে অরিজিনাল এজ ছিল সেটাকে 50% ইনক্রিজ করে দেওয়া হলো, তাতে কি হবে, সারফেস এরিয়াটা কতটা ইনক্রিজ হবে সেই পার্সেন্টেজটা আমাদের ফাইন্ড করতে হবে। তাহলে অরিজিনাল এজটা কি ছিল সেটা আমরা কনসিডার করে নিই। লেট অরিজিনাল এজ অফ কিউব বি এ, 50% ইনক্রিজ করা হলো, তাহলে আফটার increase then the new edge of cube 50% increase করা হচ্ছে a plus 50% of a, which is 1
a plus a by 2, 3ab divided by 2. This is the new age of the cube after the increment. তাহলে যখন অরিজিনাল এজ a ছিল তখন সারফেস এরিয়া কি ছিল? অরিজিনাল সারফেস এরিয়া অফ কিউব, যখন এজ ছিল a, ফর্মুলা আমরা কি জানি? 6a²। ওকে, এবারে নিউ এজ হলো 3a/2, তাহলে নিউ সারফেস এরিয়া কি হলো সেটা আমাদের ফাইন্ড করে নিতে হবে। আফটার ইনক্রিমেন্ট নিউ এজ হচ্ছে এইটা, তাহলে 6 × 8 হোল স্কোয়ার হবে নিউ এজ যেটা পেলাম। (27a²/2) এইটা পেলাম আমরা নিউ সারফেস এরিয়া। তাহলে আমরা এখন পার্সেন্টেজ ইনক্রিজ ইন সারফেস এরিয়া ফাইন্ড করব। তো পার্সেন্টেজ ইনক্রিজটা কীভাবে পাবো? সেটা হচ্ছে তোমার নিউ যে ইনক্রিমেন্টটা হলো সেইটা ডিভাইডেড বাই অরিজিনাল ইনক্রিমেন্ট ইন্টু 100। ইনিশিয়ালি সারফেস এরিয়া ছিল 6a², নিউ সারফেস এরিয়া হচ্ছে 27a²/2, তাহলে কতটা ইনক্রিজ হলো সেটা কীভাবে ফাইন্ড করব? সাবট্র্যাক্ট করে। increase in surface area, therefore increase in surface area 27a²/2 minus 6a², (15a²/2), that is the increase in surface area। তাহলে পার্সেন্টেজ ইনক্রিজটা ফাইন্ড করে নেব। therefore percentage increase in surface area, পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে ফর্মুলাটা কি? increase in surface area divided by original surface area into 100%। increase কত হয়েছে? 15a²/2, original surface area 6a² into 100%, 15a²/2 স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, 3 5s 3 2, 25, so 25 into 5 125%। তাহলে সাইড যদি 50% ইনক্রিজ করা হয় তাহলে টোটাল সারফেস এরিয়া অফ আ কিউব ইট ইজ ইনক্রিজড বাই 125%। ওকে, চলো নেক্সট প্রবলেমটা দেখি। If the perimeter of each face of a cube is 32 cm, find its lateral surface area. Perimeter of each face given. Lateral surface area of a cube, সেটা ফর্মুলাটা কি? 4a²। চারটা সারফেস এরিয়া কনসিডার করব 4a², where a be the edge of cube। তাহলে ল্যাটারাল সারফেস এরিয়া ফাইন্ড করতে গেলে আমাদের লেন্থ অফ ইচ এজ অফ আ কিউব আমাদের দরকার। সেটা কীভাবে পাবো দেখো, পেরিমিটার অফ ইচ ফেস অফ আ কিউব ইজ 32 সেন্টিমিটার। ইচ ফেসের পেরিমিটার, ইচ ফেসটা কি একটা স্কোয়ার, তাহলে স্কোয়ারের পেরিমিটারের ফর্মুলা কি? 4 ইন্টু সাইড, দ্যাট ইজ ইকুয়ালস টু 32 সেন্টিমিটার।
তাহলে perimeter of each face formula is 4 into a because একটা square, so therefore it is given 4a is equal to 32. এটা solve করে আমি a পাবো 32 by 4 which is 8 centimeter. তাহলে আমরা দেখো এখন লেন্থ অফ এজ পেয়ে গেছি, তাহলে ল্যাটারাল সারফেস এরিয়া ইজিলি ফাইন্ড করে নেব। therefore lateral surface area of cube formula is 4a square, 4 into 8 square centimeter square, that means 4 into 64 centimeter square, which is 256 centimeter square. তাহলে আমরা পেলাম lateral surface area is 256 centimeter square. So আজকের এই ক্লাসটা আমরা শিখলাম about surface area, volume, diagonal of a cube and cuboid and তার কিছু অ্যাপ্লিকেশনস আমাদের ডেলি লাইফে আমরা দেখলাম। তো আশা করি আজকের ক্লাসটা শেখার পর তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের অ্যাপে এই রিলেটেড একটা এক্সারসাইজ প্রোভাইড করা রয়েছে, সেটা তোমরা অবশ্যই সলভ করবে। ইট উইল হেল্প ইউ ইন দ্য কনসেপ্ট এনহ্যান্সমেন্ট। সো থ্যাংক ইউ এভরিওয়ান।